ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 26শে ফেব্রুয়ারি 1968। প্রিয় বাচ্চারা, কুমারীদের দল তৈরি হওয়া উচিত। যাদের মধ্যে জ্ঞান রয়েছে তারাই নিজেদের হামজিন্সদের বাঁচানোর সার্ভিস করবে। এক হলো বিষয় সাগর থেকে বাঁচানো, যারা পড়ে রয়েছে তাদের বের করা। অন্য হলো বিষয় সাগরে পড়ার থেকে বাঁচানো। তোমাদের কাজ হলো বিষয় সাগরে পড়ার থেকে বাঁচানো, না হলে তো নিজে বেঁচে কি করলে? বাচ্চারা বসে রয়েছ, এটা তো বুদ্ধিতে হবে। এখন বাবা এসেছেন পুরনো সম্বন্ধ শেষ করে নতুন সম্বন্ধে নিয়ে যেতে। আমরা পুরনো দুনিয়ার থেকে নতুন দুনিয়াতে যেতে চলেছি। এও বড় খুশির কথা, তাই না? ভগবান পড়ান, এও খুশির কথা। এত সব কথা খুশি দেওয়ার জন্য বাবা বোঝাতে থাকেন। তবুও বলে যে বাবা মূর্ছিত হয়ে যায়, স্থিরিয়াম থাকে না। কারণ বাবার থেকে জমিদারিও জানতে পেরেছ। এও নিশ্চয় হয়েছে পুরনো দুনিয়া শেষ হতে হবে। স্বর্গে যাওয়ার জন্য তো খুশি হয় না? যাদের মৃত্যু হয় তো বলে স্বর্গে গেছে, কিন্তু স্বর্গে কি পদ প্রাপ্ত হবে তা কিছুই জানা নেই। স্বর্গ বলা হয় নতুন দুনিয়াকে, এ তো নতুন দুনিয়া নয়। কেউ মনে করে স্বর্গ তো হলো এখানেই, আমরা স্বর্গে বসে রয়েছি। আগে নরক ছিল, এখন স্বর্গ হয়েছে। আজকাল তো কারো কারো কাছে এত পয়সা রয়েছে যে সোনা রূপো, কত ঘর বাড়ি, কিন্তু স্বর্গে তো দুঃখের নাম নেই। এখানে তো দুঃখ হতেই থাকে। এখন বাচ্চারা পরিচয় তো সব জায়গায় দিতেই হবে। এখনো অনেক জায়গায় বাবার বার্তা দিতে যেতে হবে। তোমরা প্রত্যেকে হলে পয়গম্বর, মেসেঞ্জার, আর আবার পান্ডাও হলে। পান্ডার থেকে মেসেঞ্জার ভালো। সবাইকে বলো যে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। ভক্তি মার্গেও আত্মারা পরমাত্মাকে স্মরণ করে, আহ্বান করতে থাকে। মনে করে সে আসলে স্বর্গ স্থাপন হবে। আত্মা জানে বাবা এসে স্বর্গ স্থাপনা করবেন। তিনি তো আসেনি স্বর্গ স্থাপনা করতে, তখন নরক থাকবে না। এখানে যখন নরক থাকে তো স্বর্গ হতে পারে না। আহ্বানও সবাই করে, সাধু সন্ত আদি সবাই আহ্বান করে। তোমাদের তো অনেককে মেসেজ দিতে হবে। ভগবান এসে স্বর্গে স্থাপনা করেন, পতিতদের পাবন বানান। দুঃখহর্তা সুখকর্তা রয়েছে না, 21 পীড়িত ভগবানের সুখ দিয়ে থাকেন। মানুষ মানুষকে কি দিতে পারে? কত সহজ কথা, তবুও বুঝতে কত সময় লেগে যায়। 10 বছরেও প্রতিজ্ঞা করে আবার পতিত হয়ে পড়ে, অর্থাৎ বাবাকে ভুলে যায়। তোমরা বলবে কল্প পূর্বের সমান এমন হয়েছে। এখন তোমরা হলে পুরুষোত্তম সঙ্গম যুগে পুরুষার্থ করছো, শ্রেষ্ঠাচারী বানানোর বাবা মিলেছে। সত্য যুগের স্থাপনা করেই ভগবান। তো এখন তোমরা সহজেই বুঝতে পারো। আজকের দিনে বাচ্চারা অনেক সার্ভিস করেছে, সমাচার আসতে থাকবে। তোমরা আত্মিক সেনার সিপাই, তাই না? সমাচার শুনতে শুনতে আবার মনে হবে যে আমিও গিয়ে কারো কল্যাণ করি, হীরে সমান হয়ে যাবে, যে অনেককে নিজের সমান বানাবে। কুমারীদের জন্য তো হলো অনেক সহজ, কোনোই বন্ধন নেই, না পতি না বাচ্চা, নির্বন্ধন। কুমারীদেরও দল তৈরি হওয়া উচিত, যে কুমারীদের সার্ভিস করে তাদের বাঁচিয়ে নেবে। বিষয় সাগরে গিয়ে ঝাঁপ দেয়,
তাদের বাঁচিয়ে নেবে। যার মধ্যে জ্ঞান রয়েছে সেই এই সার্ভিস করবে। জ্ঞান থাকলে তো নিজেদের হামজিন্সকে বাঁচাতে হয়। এক হলো বিষয় সাগর থেকে বাঁচানো, দ্বিতীয় হলো বিষয় সাগরে পড়ার থেকে বাঁচানো। যারা পড়ে রয়েছে তাদের বের করতে হবে। তোমাদের কাজ হলো বিষয় সাগরে পড়ার থেকে বাঁচানো। না হলে তো নিজে বেঁচে আর কি করলে? কুমারীরা যাদের মধ্যে জ্ঞান রয়েছে তাদের এমন মনে হওয়া উচিত যে নিজেদের হামজিন্সদের বাঁচাই। বিশেষ করে কুমারীদের ওপরে অ্যাটেনশন দেওয়া উচিত। পড়ে যাওয়ার থেকে বাঁচানো উচিত। এটা হলো আমাদের দায়িত্ব। গর্তে পড়ার থেকে যে কাউকেই বাঁচানো উচিত। এখন ক্ষীর সাগরে যাওয়া উচিত নাকি বিষয় সাগরে? ভক্তি মার্গে আশীর্বাদ বা কৃপা আদি প্রার্থনা করে। এখানে তো কৃপা আদির কথাই নেই। মাথা কাকে ঠেকাবে? বিন্দু তো, তাই না? বড় জিনিসকে মাথা ঠেকায়, ছোট জিনিসকে তো মাথাও ঠেকাতে পারে না। হাত কার কাছে জুড়বে? রেসপন্স তো করবে না। এই ভক্তি মার্গের নিশানে সব গুম হয়ে যায়। হাত জোড়া এ ভক্তি মার্গ হয়ে যায়। ভাই বোন থাকলে ঘরে হাত জোড়ে কি? বাচ্চার প্রার্থনা করে উত্তরাধিকার বানানোর জন্য। তো বাচ্চা মালিক হলো, তাই না? এই জন্য বাবা বাচ্চাদের নমস্কার করেন। বাবা তো বাচ্চাদের সার্ভেন্ট, তাই না? এখানে শিব বাবা এসে তোমাদের পড়ান, আত্মাদের শোনান। তোমাদের কাছে তো অনেক টপিক রয়েছে। এই কলিযুগে তমপ্রধান দুনিয়া শতপ্রধান পাবন কি করে হয় এও হলো বোঝার মতো। সর্বের সদ্গতি দাতা একই পরমপিতা পরমাত্মা শিব। তাঁকেই শ্রী শ্রী বলা হয়। শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ পরমপিতা পরমাত্মা, তিনি বসে শ্রেষ্ঠ বানান। বাবা তোমাদের ফুল বানাচ্ছেন। বাকি আবার ফুলেদের মধ্যেও ভ্যারাইটি রয়েছে। সব থেকে ভালো ফুল হয় কিং অফ ফ্লাওয়ার্স। এই লক্ষ্মী নারায়ণকে নতুন দুনিয়ার কিং কুইন ফ্লাওয়ার্স বলা হবে। তো তোমরা বাচ্চাদের কত আন্তরিক খুশি হওয়া উচিত। এখন এখানে রাবণের গভর্নমেন্টে কত মিথ্যা, পাপ, কত ঘুষ, অ্যাডাল্ট্রেশন রয়েছে। যত বড় ক্রেতা তত বড় ঠকানো। ঠকানো ছাড়া পয়সা কোথা থেকে আসে? গভর্নমেন্টের ইনকাম ট্যাক্স কোথা থেকে মেলে? এই রচনা সমস্ত যেন রচিত হয়েই রয়েছে, চলতে থাকে। কল্প কল্প এমন কলিযুগী বাজার চলে। এখন তোমরা নিজেদের রাজ্য স্থাপনা করছো। বাবার শ্রীমতে আধা কল্প আমরা রাজ্য নিয়ে থাকি, এরপর হারিয়ে ফেলি। এখানে তো ঘরে ঘরে ঝগড়া লেগে পড়ে। যুক্তির দ্বারা বোঝাতে হয়। বাবা পয়েন্ট তো সব দিতে থাকেন। ভারতে তোমাদের রাজ্য ছিল, দ্বিতীয় কোনো রাজ্যই ছিল না যে খ্রিস্টান আদি কেউ লুটে নেবে। না, এই রাবণ ছিনিয়ে নিয়েছে। এখন হলো রাবণ রাজ্য। রাবণ জীবিত রয়েছে, মরেই না। মানুষের বুদ্ধিতে আসে না যে আমরা কি করি। রাবণকে মারে, জ্বালায়, আবার বানায় কেন? প্রতি বছর বানাতেই থাকে। এমন আর কোনো মনুষ্য রয়েছে যার কুশপুত্তলিকা বানিয়েই এসেছে? এই রাবণ কে কারোরই জানা নেই। তোমাদেরও জানা ছিল না। নিজেরাও বলতে যে হে পতিত পাবন এসো, আমাদের পাবন বানাও। তো নিশ্চয়ই পাবন হয়ে রাজ্য করবে, তাই না? মুক্তিধাম বসে থোড়াই থাকবে। পাবন রাজ্য ছিল, এখন পতিত রাজ্য। লজ্জা হওয়া উচিত, তাই না? কিন্তু মায়ার রাজ্যে
কত অনুষ্ঠান আদি হতে থাকে চারিদিকে, শুধুমাত্র ইন্ডিয়াতে নয়। শাস্ত্রতে মহর্ষি আদি যে গায়ন রয়েছে তা সব কোথা থেকে আসে? দেবী দেবতারা আবার অসুর হয়ে যায়। এতে সন্ন্যাসীদেরও ধর্ম এসে যায়। সন্ন্যাসী কি কি না করে, বলে যে আমরা ঘর পরিবার ছেড়েছি, কিন্তু এখনো তো মহলে বসে রয়েছে। নিজেদের মহর্ষি বলায় এদের কাছে এরোপ্লেনও রয়েছে, শেখায় কিছুই না, ঘুরতে ফিরতে থাকে। এও রাবণ রাজ্যের হলো এক নিয়ম। রাবণ অনেক শক্তিশালী, তো তারাও হলো শক্তিশালী। এসব হলো বোঝার মতো কথা। বিচার সাগর মন্থন করে ধারণা করতে হয়। অন্তরে বোঝা উচিত, যদি আমরা সার্ভিস না করি তো উচ্চ পদ পেতে পারবো না। বাকি 7-8 বছর রয়েছে। তোমরা বাচ্চারা খবরের কাগজ আদি পড়ো না? বাইরে কত হাঙ্গামা থাকে, খবরের কাগজে জানতে পারা যায়। একে অপরকে ভয় দিতে থাকে। তারা বলে যে আমরা আমেরিকাকে উড়িয়ে দেব, আর এরা বলে যে আমরা রাশিয়াকে উড়াবো। ভাই রয়েছে, একে অপরকে সাহায্য করার জন্য তৈরি বসে রয়েছে। বারুদ সবাইকে সাপ্লাই করতে থাকে। এ কোনো রাখার জিনিস তো নয়। এই সব এখন তৈরি হতে থাকে। এই বম্বস আদি কিছু বছরের মধ্যেই বের হয়েছে, আগে এসব ছিল না। 100 বছর তো অনেক। 100 বছরে তো সমস্ত দুনিয়া নতুন হতে পারে। আজকাল ঘরবাড়ি 3-4 মাসে বানায়, কোনো কোনো বাড়ি তো 1 বছরও লেগে যায়। অনেক মানুষ হলে তো তাড়াতাড়িও হতে পারে। তোমরা তো নিজেদের রাজধানী স্থাপন করো, সেখানে তো সোনাই সোনা। যেমন আজকালকার ইট রয়েছে, তেমন সেখানে সোনার। তাদের তো গরমও করতে হয় না, এখন মেশিনারি থেকে কত কাজ হয়ে যায়। ইমিটেশন পাথর কত বের করে, কি কি বানাতে থাকে। এইসব কলা কুশলতা আবার সেখানে চলবে, তাই না? এই কলা কুশলতাকেই সায়েন্স বলা হয়। এখানেও বাতি এমন হয় যে বাইরে থেকে কিছু দেখা যায় না, আলোই আলো হয়। তো এই কৌশলও সব সেখানে চলবে। যদিও মানুষ অল্প হবে, কিন্তু বুদ্ধিমান হবে। যথা রাজারানী তথা প্রজা, পারস বুদ্ধি হবে। রাবণ রাজ্যে বড় যুক্তির দ্বারা নিজেকে সামলাতে হয়। মানুষ এমন রয়েছে যারা মারতেও দেরি করে না। তোমরা রাক্ষস রাজ্যের মাঝখানে রয়েছ। হংস মতি বেছে নেয়, আর বক নোংরা। তোমরা সঙ্গম যুগে হংস তৈরি হচ্ছ এমন লক্ষ্মী নারায়ণ হবার জন্য। তোমরা বাচ্চাদের বড় নেশা থাকা উচিত। বাবা আমাদের রাজত্ব প্রাপ্ত করানোর যুক্তি বলে থাকেন। বাচ্চাদের বোঝানো হয়েছে আর কোনোই ধর্ম স্থাপক কারো কল্যাণ করে না। তারা তো আসে, সবাইকে নিয়ে আসে। যে সবাইকে লিবারেটর আর গাইড করেন তারই গায়ন হয়। যিনি ভারতেই আসেন তো ভারত সব থেকে উচ্চ দেশ হয়ে গেল। অন্যরা তো আসেই পরে, না অনেক সুখ না এতটা দুঃখ দেখে। ভারতের মহিমা অনেক করতে হয়। বাবাই এসে সর্বের সদ্গতি করেন, তাই তো শান্তি হয়। বিশ্বে শান্তি এমনই হয়। বিশ্বে শান্তি ছিল সৃষ্টির আদিতে। স্বর্গে এক ধর্ম ছিল, এখন অনেক ধর্ম রয়েছে। বাবাই এসে শান্তি স্থাপনা করেন, কল্প কল্পের সমানই করেন। তোমরা বাচ্চাদের জ্ঞান মিলেছে তো বিচার সাগর মন্থন চলে। আর তো কারো বিচার সাগর মন্থন চলে না, এও তোমরা বুঝতে পারো। দেহ অভিমানের কারণে দেহকেই পূজন করে। আত্মা পুনর্জন্ম তো অবশ্যই এখানেই নেবে না।
এখন তোমরা বোঝো যে ভারতে কি রয়েছে। এই পতিত আত্মাদের হলো ভক্তি, পাবন তো একই হয়। বাবাই গীতা জ্ঞান দিয়ে থাকেন, যার দ্বারা সবার সদ্গতি হয়ে যায়। বাকি হনুমান, গণেশ আদি কেউ হয় না। এই সবার পূজাকে বলা হয় ভূত পূজা। আচ্ছা, রাজ্য প্রাপ্ত করা আর হারিয়ে ফেলা বাচ্চাদের প্রতি আত্মিক বাপদাদার স্মরণ, স্নেহ আর গুড মর্নিং। ওম নমঃ শিবায়। আজকের বরদান, মাস্টার মহাকাল ভব। ব্যাখ্যা: দিন প্রতিদিন প্রকৃতি দ্বারা ভয়ঙ্কর রূপের কারণে পরিস্থিতি দেখা দেবে। একই সময়ে প্রকৃতির সমস্ত তত্ত্ব সাথে সাথে আর হঠাৎ করেই আক্রমণ করবে। এমন সময় প্রকৃতির ভয়ঙ্কর রূপের সম্মুখীন হওয়ার জন্য কোন জিনিসের আবশ্যকতা হবে? নিজের অকাল সিংহাসনাসীন অকাল মূর্ত হয়ে মহাকাল বাবার সাথে সাথে মাস্টার মহাকাল স্বরূপে স্থিত হবে, তখনই সম্মুখীন হতে পারবে। মহাবিনাশ দেখার জন্য মাস্টার মহাকাল হতে হবে। এর সহজ বিধি কি? প্রত্যেক সময় অকাল সিংহাসনাসীন থাকা। একটুও দেহ অভিমান হলে তো অকালে মৃত্যুর সমান হঠাৎ আক্রমণে হার খেয়ে যাবে। ওম নমঃ শিবায়।